শুক্রবার দিন আসলে আমাদের প্ল্যানিং থাকে একটু অন্যরকম, কারণ আমাদের প্ল্যানিংটা অন্যরকম থাকার প্রথম রিজন হলো যেহেতু 6 দিন বাসায় থাকি, তাহলে তো আমাদের শুক্রবার দিন একটু কোথাও হলেও কাছে হলেও বের হতে হবে। তাই তাড়াহুড়া করে রান্না করে নিতে হবে। আর আমি এই রান্নাগুলো চেষ্টা করি বৃহস্পতিবার দিনই সব গুছিয়ে ফেলতে, যেন শুক্রবার দিন আমার খুব একটা প্রেশারে না পড়তে হয়। তো এখানে করলা ভাজি তো করেই নিয়েছে, এটা আমার খুবই পছন্দের একটা ভাজি। আর করলা ভাজি কিন্তু কালো হয়ে গেলে আমার মোটেও ভালো লাগে না, অবশ্যই এরকম সবুজ সবুজ থাকতে হবে। মাথার মাংসর মানে দেখা গিয়েছে যে সব কিছু পরিষ্কার করতে পারলো, এই জিহ্বাটা আমার পরিষ্কার করতে খুবই কেমন যেন নোংরা লাগে, আমি যেন পারি না। আর সবথেকে বড় কথা, মাথার মাংস হালিম রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর এই প্রথমবার এই মানে কথা শোনার পর থেকে আমার হালিম রান্না করা, মাথার মাংস খাওয়া দুটাই আমার মন থেকে উঠে গিয়েছে কেমন যেন। একবার আমার ননাসের হাজব্যান্ড আসছে কানাডা থেকে, তো উনি এসে মানে হালিমটাকে এত পছন্দ করে খাচ্ছিল, আর আমারও বেশ ভালো লাগছিল। যখন কেউ আমার রান্নার প্রশংসা করে আমার বেশ ভালো লাগে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি দিয়ে রান্না করেছো। আমি বললাম মাংসের মাথার, যে গরু মাংসের মাথা দিয়ে। তারপর সে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল যে তারা নাকি গরু মাংসের মাথায়, মানে গরুর মাংসের মাথাই খায় না। তো যার কারণে অনেক বছর পরে মাথার মাংস খেয়ে নাকি তার শরীর অনেক খারাপ হয়ে যায়। তো আজকে সেই কথাটাই আমার মনে পড়ছিল যে আমি আসলে না জানার কারণে এই ধরনের রান্নাটা করেছিলাম। যদি জানতাম অবশ্যই মাথার মাংস দিতাম না, কিন্তু মাথার মাংস কিন্তু খেতে বেশ মজা লাগে। তারপর ওই ঘটনার পর থেকে আমার আর মাথার মাংস রান্না করতে ভালো লাগে না, খেলেও সেই কথাগুলো মনে পড়ে যায়। যাই হোক, আরেকটা কথা, অনেক বছর পর টমেটো দিয়ে মাংস রান্না করছি। আমি দেখা গেছে প্রায় সময় আমি টমেটো দিয়ে সব কিছু রান্না করতাম, কিন্তু ওই জিনিস অভ্যাসটা ছেড়েই দিয়েছি। আর ওই যে কোনো ডেজার্টের আইটেম বা বিকেলের নাস্তায় কোনো না কোনো কিছু যে বানাতে হবে, তো এই জন্য ডিমগুলোকে কিন্তু আমি সবসময় মানে একবার এরকম আমার সাথে হয়েছিল, অনেকগুলো ডিম ভেঙে নিয়েছি, তারপরে একটা ডিম দেখা গেছে পচা বের হয়েছে, এই জন্য সব সাবধানে করে নিচ্ছে। এদিকে রান্না বান্নার আয়োজনও চলছে, আর সব কিছু এক হাতে করছি, তাই কখনো মাংস রান্না করছি তো কখনো পুডিংয়ের কাছে আসছি। পুডিংটা বানিয়েছিলাম, আর আমার ছেলেদের ডিমান্ড ছিল যে মা পুডিং বানাও। তো আমি ভাবলাম ঠিক আছে, ওদের জন্য, ওদের অনেক দিনের শখ, পুডিং বানাবো। তো এইদিকে গরু মাংস মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছিল, অনেক বছর পর আমি টমেটো দিয়ে গরু মাংস রান্না করে খাচ্ছি, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। কারণ দেখা যেত যে অনেক, আমার মাও পছন্দ করতো না, আমার শাশুড়িও পছন্দ করতো না টমেটো দিয়ে রান্না। তো এরপর মানে আমি একদম ভুলেই গিয়েছি যে টমেটো দিয়ে রান্না করাটা। তো এরপর মানে আমার হঠাৎ মনে হলো যে আজকে আমি টমেটো দিই গরুর মাংসের মধ্যে কেমন লাগে। তো এই কথা বলতে বলতে পুডিংয়ের যে কি বলে এটাকে, ক্যারামেলটা, সেটাও রেডি হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, পুডিংটা অনেক শখ করে বানিয়েছিলাম ছেলের আবদার রক্ষা করতে, কিন্তু পুডিংয়ে আমি যে জিনিসটা দিয়েছি কাস্টার্ড পাউডার আর হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স, কিন্তু কাস্টার্ড পাউডারটা খুবই বাজে ছিল, কোনো নন ব্র্যান্ড কোম্পানি ছিল। কারণ আমি বসুন্ধরার এখানে যে আপন মাঠ, সেখানের থেকে এই কাস্টার্ড পাউডারটা নিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে। আর এগুলোর কারণে পুরা দুধ, ডিম সব থেকে বড় কথা, পুডিংটাই নষ্ট হয়ে গিয়েছে, বাচ্চারাও পছন্দ করেনি। এরপরে যেহেতু শুক্রবার দিন বাইরে বের হব, বাইরে বের হতেই দেখে আমার বাচ্চারা বাসার নিচে এতগুলো গরু ছাগল। তো ওরা হচ্ছে গিয়ে কোরবানি ঈদ চলে যাওয়ার পরে আরাফ, তো মানে আমার বড় ছেলে, ওর অনেক বেশি মন খারাপ থাকে বা বারবার গরুর কথা বলতে থাকে, মা গরু, আমি স্বপ্নে দেখি গরু, মা গরু মাংস খাবার সময় সব গরুর কথার জন্য আফসোস করতে থাকে। তো ওরা যখন এগুলোকে দেখেছে, ওরা খুব খুশি হয়ে গিয়েছে, এবং এই গরু ছাগলকে ধরতে ওরা গাড়ি থেকে নেমে পুরো চলে আসছে। আর আমাদের এই দিকটাতে এত গরু ছাগল প্রায় সময় দেখা যায়, কারণ এখানে খুবই ওপেন প্লেস, দেখা যায় ওদেরকে এভাবে ছেড়ে রাখলে কেউ চুরি করবে বা নিয়ে যাবে, এর তো কোনো মানে ভয় নেই। তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এত গাছপালা ঘাস থাকে যে ওদেরকে ছেড়ে দিলে ওরা নিজেরাই খেয়ে নেয়। আর আমার বাচ্চারা ভীষণ রকমের খুশি হয়েছে এই গরু ছাগল দেখে। আর আমি কিন্তু ভীষণ রকমের ভয় পাই, তাই বলে আমি কাছে যাচ্ছিলাম না। আমার ছেলে বলছে মা চলো আমরা কাছে যাই, কাছে গিয়ে দেখি, কিন্তু আমি বললাম বাবা এগুলোর মধ্যে এত নোংরা যে আমি ধরতেই পারবো না। তো গরুটা আমাদেরকে দূর থেকে দেখছে, আর আরাফও চলে আসছে এই গরু ছাগল দেখার জন্য। প্রথমে ও আসতে যাচ্ছিল না, পরে ও আসলো, এসে ও দেখলো যে অনেকগুলো গরু ছাগল, কিন্তু ওরা কাছে গিয়ে ধরছিল না। গরুটা হঠাৎ করে আসার কারণে আমরা এমন ভয় পেয়েছি যে আমরা সবাই মিলে দৌড় দিয়েছি। তারপরে আমি আর গরু ধরতে যাইনি, আমি ভয়ে গাড়িতে চলে আসছি, গাড়ি থেকে বসে ওর
ওদের ভিডিও করছিলাম। এরপর ওর বাবা নিয়ে গিয়েছে, বাবা নিয়ে বলল চলো তোমাদেরকে গরুটা ধরে, এবং বাবাই ওদেরকে ধরাবার চেষ্টা করছিল। বাট আমি আর যাব তো নাই, আমার ভীষণ রকমের ভয় লাগছিল, কিন্তু ওদের গরু যেন আদর করা শেষই হচ্ছিল না। আমরা আসলে আজকে বের হয়েছিলাম বিভিন্ন কাজে, কারণ সাফাতের স্কুলের অ্যাডমিশনের ব্যাপার আছে, তো ভাবছিলাম একটু এখানে স্কুলগুলো ঘুরে দেখি, আরও ওদেরকে আরও নতুন করে অ্যাক্টিভিটিসে অ্যাড করা যায় কিনা। সব কিছু মিলে আজকে বের হয়েছে যে ঘুরতে আর যাব না, কিন্তু সব কিছু মিলে বসুন্ধরাতে কোনো অ্যাড্রেস খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। এরপর আবার আমরা আজকে চলে আসছি 300 ফিটে। তো 300 ফিটের এদিকটাতে সেদিনও সেই মেলাটাতেই সামনেই চলে আসছি। এই রাস্তাটা খুব ভালো এবং দেখতেও খুব ভালো লাগে। একদিন এখানে গিয়ে আমরা বোটিংও করব। আমার বোটিংটা দেখে খুব ভালো লেগেছিল, মানে নৌকা বা একটু ছোট কিসের মতন, এগুলোকে বোটই তো বলে, কি বলে জানি না। তো ওদেরকে বললাম শুধু আজকে আর কোনো মেলা টেলায় যাবো না, তোমরা শুধু আজকে ফুচকা খাবে, আর কোনো কিছু আবদার করবে না, খাবে না। যদিও ওরা কিছু বেশ কিছু খেলনা কিনেছিল, তো ওই আর খেলনাগুলো নিয়ে ওরা মানে খুশি হয়ে গিয়েছিল, তাই ওরা বলছে ঠিক আছে আমরা আজকে শুধু ফুচকা খাবো, আর কিছুই খাবো না। তো এই তো আজকের আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টস